হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুজেড। নলেজ এডুজেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এ লাইফ সায়েন্সের থার্ড চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া তার অনুশীলনীর প্রশ্ন উত্তর। দেখো, আগের ক্লাসে অর্থাৎ আগের চ্যাপ্টার যেটা ছিল জীবন সংগঠনের স্তর, আমি বলেছিলাম এই ভিডিওতে যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো, আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, তবে নেক্সট ভিডিও দ্রুত আসবে। ওই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দেখিয়েছো, অর্থাৎ তোমরা প্রচুর লাইক করেছো, কমেন্ট করেছো এবং তোমরা সাবস্ক্রাইবও করেছো। তার জন্য এই ভিডিওটা আমরা যত দ্রুত সম্ভব নিয়ে আসলাম। দেখো, তোমরা অলরেডি অনেকেই কমেন্টও করতে শুরু করেছো যে নেক্সট ক্লাস অর্থাৎ জৈবনিক প্রক্রিয়ার ক্লাসটা চাই। আমি নিয়ে চলে এসেছি, চলো শুরু করা যাক। আর একটা কথা বলে দিই যে এই ভিডিওতেও তোমরা যদি সেই হারেই মানে আরো বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, আর যদি যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট ক্লাস আরো দ্রুত আসতে চলেছে। চলো শুরু করে দেই আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের কি রয়েছে? বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কেন? আলোর প্রয়োজন হচ্ছে কারণ জলের ফটোলাইসিসের জন্য, কারণ জল ভাঙতে হবে, H+ আর OH- জল ভাঙবে, তার জন্য আলোর প্রয়োজন। নেক্সট প্রশ্ন কি বলেছে? সালোক সংশ্লেষ ঘটে কখন ঘটে? দিনের বেলাতে ঘটে। কারণ কি বলতো, আলোক বিক্রিয়া যেটা হয় সেটা সূর্যের আলোর উপস্থিতিতেই ঘটে। অন্ধকার দশা যেটা বা আলোক নিরপেক্ষ দশা যেটা, সেটা আলোর প্রয়োজন হয় না। কিন্তু আগে আলোক দশা হবে, সেখানে যা পত্র তৈরি হবে, সেখানে যা মালপত্র তৈরি হবে, সেটা তো অন্ধকার দশায় লাগবে। সেই জন্য আলোক দশা তৈরি হতে কি, আলোক দশা সম্পন্ন হতে আলোর প্রয়োজন, অর্থাৎ দিনের বেলা করতে হবে। ওকে, চলো নেক্সট কি বলেছে? পাতার ক্লোরোফিলের প্রয়োজন, তার কারণ কি? দেখো, ক্লোরোফিল কেন প্রয়োজন? ক্লোরোফিল মেনলি যে কাজটা করে আলোক শক্তি শোষণের জন্য। আলোক শক্তি মানে সূর্যের যে ফোটন কণা, সূর্যের আলোর যে ফোটন কণা, সেটাকে শোষণ করে। নেক্সট প্রশ্ন কি বলেছে? সালোক সংশ্লেষের সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? কোন গ্যাস ব্যবহৃত হয়? আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, অর্থাৎ অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে? জল পরিবহন হয় কার মাধ্যমে? জল পরিবহন হয় জাইলেমের মাধ্যমে, অর্থাৎ অপশন এ সঠিক। নেক্সট দেখো, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে কে? অ্যাবসিসিক অ্যাসিড, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন, সঠিক উত্তর হবে সক্রিয় পরিবহনে। নেক্সট প্রশ্ন আসবো। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, বিষমপৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র থাকে কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি। কি রয়েছে? নিম্নত্বকে। নিম্নত্বকে যদি আমরা বিষমপৃষ্ঠ পাতা দেখি, নিম্নত্বকে বেশি পরিমাণে পত্ররন্ধ্র থাকবে। নেক্সট কি বলেছে? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ট্রাকিয়া হচ্ছে পতঙ্গদের শ্বাসঙ্গ। তার মানে ফড়িং, আরশোলা যেটাই পড়বে সেটাই তুমি বলবে ট্রাকিয়া এদের শ্বাসঙ্গ, অর্থাৎ এখানে ফড়িং রয়েছে, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হবে ফড়িং। নেক্সট প্রশ্ন দেখো, ধূমপান থেকে কোন রোগ হয়? লাং ক্যান্সার মানে ফুসফুস ক্যান্সার যেটা, সেটা হয় ধূমপান থেকে। বাকিগুলো মোটেই হবে না। উদরাময় তো হবে না, এটা জল দূষণের কারণে হয়ে থাকে। আচ্ছা, যকৃৎ প্রদাহ হবে না। আচ্ছা, কনজাংটিভাইটিস এটাও হবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? ইথাইল অ্যালকোহল, দেখো কি কি রয়েছে? সবাত শোষণ, অবাত শোষণ, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান। অপশন ডি হবে সঠিক উত্তর, কোহল সন্ধান। নেক্সট প্রশ্ন দেখো, ভিটামিন ডি এ নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? ভিটামিন ডি যদি কম পড়ে সেক্ষেত্রে রিকেট রোগ হয়, তার মানে রিকেট রোগটি আমাদের কি হবে? ওটা প্রতিরোধ করবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোনটি প্রোটিন বঙ্গক উৎসেচক? সঠিক উত্তর হবে এখানে প্রোটিন বঙ্গক উৎসেচক তিনটে রয়েছে মেইনলি, পেপসিন, ট্রিপসিন, ইলেপসিন। এখানে কি রয়েছে? ট্রিপসিন, অর্থাৎ ট্রিপসিন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে? গবলেট কোষ থাকে। গবলেট কোষ কোথায় থাকে বলতো? সঠিক উত্তর হবে এক্ষেত্রে পাকস্থলী রয়েছে, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি আর আমাদের কি রয়েছে? যকৃৎ। দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে গবলেট কোষ থাকে আমাদের আমাদের কিসে থাকে বলতো? আচ্ছা, আন্তরিক গ্রন্থি থাকে। হ্যাঁ, আন্তরিক গ্রন্থি, আমি অপশনটা দেখতে পাচ্ছিলাম না। চলো নেক্সট প্রশ্ন, কাদের ক্ষেত্রে মিথজীবী পুষ্টি সম্পন্ন মানে দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে লাইকেনের ক্ষেত্রে দেখা যায়। লাইকেনের ক্ষেত্রে মিথজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। চলো নেক্সট প্রশ্নে আসি। কি বলেছে? কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? হিমোগ্লোবিন, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, অস্থিসন্ধিতে কি তরল থাকে? সাইনোভিয়াল তরল থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, O2 এবং CO2 পরিবহন করা কোন রক্তকোষের কাজ? সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকার কাজ। নেক্সট প্রশ্ন, কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? ও বিভাগের রক্তকে। নেক্সট প্রশ্ন, শর্করা ও ফ্যাট বিভাগের ফলে কোনটি উৎপন্ন হয়? শর্করা আর ফ্যাট বিভাগের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। আর যদি বলা হয় প্রোটিন বিভাগের ফলে কি উৎপন্ন হয়, তখন তুমি বলবে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া। এই তিনটা উৎপন্ন হয় প্রোটিন বিপাকের ফলে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে?
নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ? নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কি বলে তো? নিকোটিন। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কেঁচোর রেচন অঙ্গ? কেঁচোর রেচন অঙ্গ এক্ষেত্রে সঠিক উত্তর হবে এখানে নেফ্রিডিয়া। হ্যাঁ, একদম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আচ্ছা কোন প্রাণীতে ফ্লেম কোষ দেখা যায়? ফ্লেম কোষ দেখা যায় ফিতা কৃমির দেখে, অর্থাৎ অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আচ্ছা, এক কথায় উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে? জলের আলোক বিশ্লেষণকে কি বলা হয়? জলের আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলাইসিস। মানে ফটো মানে আলোর উপস্থিতিতে ভেঙে যায়। কে ভাঙে? জল ভাঙে। ফটোলাইসিস। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। নেক্সট প্রশ্ন হচ্ছে ফোটন কণা কোথায় থাকে? সূর্যের আলোতে থাকে। নেক্সট প্রশ্ন, একটি গাছের উদাহরণ দিতে বলেছে। আচ্ছা, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। গুলঞ্চ। নেক্সট, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম এটা হবে। আমি রোডোসিউডোমোনাসই লিখছি এখানে, রোডোসিউডোমোনাস। নেক্সট, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী হ্যাক্সলে। ওকে, দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, একদম। দেখো নেক্সট প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো সক্রিয় পরিবহন কি না, যেটা এটিপির মাধ্যমে, এটিপি আর তোমার প্রোটিন পাম্পের মাধ্যমে যে পরিবহনটা হয় সেটা হচ্ছে সক্রিয় পরিবহন। এটা তোমাদের বইতে রয়েছে, সেজন্য আমি আর ওটা লিখছি না, ওটা অনেকটা বড় হয়। ওকে, চলো আমি ওটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, তোমাদের আমি কমেন্ট বক্সের প্রথমে এটা আমি লিখে দেবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা। নেক্সট প্রশ্ন, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? ম্যানগ্রোভ উদ্ভিদের। নেক্সট প্রশ্ন, অ্যালভিওলাই কোথায় দেখতে পাওয়া যায়? অ্যালভিওলাই দেখতে পাওয়া যায় ফুসফুসে। নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন বলছে শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, রক্ষী কোষ কোথায় থাকে? রক্ষী কোষ থাকে পত্ররন্ধ্রের দুপাশে। পত্ররন্ধ্রের দুপাশে লিখে দেই। নেক্সট, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম। কই, শিঙি, মাগুর। তিনটে মাছের যে কোনো একটা মাছের নাম লিখলেই হবে। কই মাছ, শিঙি মাছ বা মাগুর মাছ, যা কিছু তোমরা লিখতে পারো, যা সবাই অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন কি বলছি? হলজৈক পুষ্টি শেষ ধাপ কি? হলজৈক পুষ্টি মানে আমাদের পুষ্টি। দেখো প্রথম ধাপ, আমরা প্রথমে খাদ্য খাই, খাদ্য গ্রহণ, তারপরে হয় গৃহীত খাদ্যের পাচন, তারপরে হয় পাচিত খাদ্যের শোষণ, তারপরে কি হয়? শোষিত খাদ্যের আত্তীকরণ হয়, তারপরে কি হয়? অপাচ্য অংশের বহিষ্করণ হয়। তার মানে শেষ ধাপটা কি হবে? বহিষ্করণ। ওকে, শেষ ধাপ হবে কি? বহিষ্করণ। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা, এখানে এক মিনিট, এখানে আমি বিসর্গটা না দিলেও হতো, ঠিক আছে? বহিষ্করণ। চলো নেক্সট প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয় রসে থাকে। সঠিক উত্তর হবে ট্রিপসিন। নেক্সট, বিএমআর এর পুরো নাম কি? বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট। কেউ যদি ইংলিশে লিখতে চাও লিখতে পারো। নেক্সট প্রশ্ন, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। দেখো সুষম খাদ্যের উদাহরণ এইভাবেই বলতে হবে যে
শিশুদের জন্য মাতৃদুগ্ধ হচ্ছে সুষমা খাদ্য। ওকে, মানে শিশুদের জন্য বলে লিখতে হবে, কারণ কি বলতো, তুমি যদি মানে তুমি তো এখন শিশু নেই, ওকে, তুমি হয়তো এখন শিশু নেই, কারণ তুমি আমার ভিডিও দেখছো, তুমি অনেকটা বড়, তাই তাই তো, তার মানে তোমার জন্য মাতৃদুগ্ধ কিন্তু সুষম খাদ্য নয়, একমাত্র এটা শিশুদের জন্যই মাতৃদুগ্ধটা হবে সুষম খাদ্য। ওকে, সেটা উল্লেখ করে দিতে হবে, শিশুদের জন্য মাতৃদুগ্ধ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? পিত্ত মানুষের, এই প্রশ্নটা ভালো করে পড়ো, এই প্রশ্নের অনেকেই ভুল উত্তর দেবে আমি জানি, অনেকে বলবে যে যকৃতে ক্ষরিত হয়, না, বলেছে ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়, ক্ষুদ্রান্তের কোন অংশে গিয়ে মুক্ত হয় পিত্ত, এটা বলতে চেয়েছে, তার মানে কি বলতে হবে, ডিওডিনাম। নেক্সট, কি কারণে চিংড়ি রক্ত নীলাভ হয়? কারণ এতে তাম্র ঘটিত রঞ্জক পদার্থ হিমোসায়ানিন থাকে। তাম্র ঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকে। ওকে, কারণ এতে হিমোসায়ানিন উপস্থিত থাকে, সেজন্য এটা কি হয় না, নীলাভ হয়। নেক্সট প্রশ্ন, একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়। তুমি মানে মানুষ, মানুষ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানুষের সংবহন মুক্ত নাকি বদ্ধ? মানুষের সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতি। ওকে, মানুষ, কেঁচো, জোঁক, যে কোনো মেরুদণ্ডী প্রাণী বলতে পারো, আর কেঁচো, জোঁক, এদের যে সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির হয়। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, কপাটিকা থাকে কোন রক্তবাহে? কপাটিকা থাকে হচ্ছে শিরায়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, বাম অলিন্দ নিলয়ের সংযোগস্থলে কোন প্রকারের কপাটিকা থাকে? দ্বিপত্র কপাটিকা। নেক্সট প্রশ্ন, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর নাম দিতে বলেছে। মুক্ত সংবহন তন্ত্র কার দেখা যাবে? আরশোলা। ওকে, তাছাড়া তোমরা চিংড়ি দিতে পারো, তারপরে তোমরা যেটাকে বলা হয় ফল শামুক, সেটাও দিতে পারো, শামুক দিতে পারো, যা খুশি দিতে পারো। নেক্সট প্রশ্ন, তরুক্ষীর কোথায় পাওয়া যায়? তরুক্ষীর পাওয়া যায় ক্ষীর নালীতে এবং ক্ষীর কোষে। ক্ষীর নালীতে ও ক্ষীর কোষে। বা তুমি বলবে যে কাদের ক্ষীর নালীতে বা ক্ষীর কোষে দেখা যায়? তুমি কয়েকটা গাছের নাম দিয়ে দিলে, যেমন পেঁপে, ঠিক আছে, পেঁপে, আর কি কি আছে, বট গাছে দেখতে পাবে, বট গাছে দেখতে পাবে, আকন্দ গাছে দেখতে পাবে। ওকে, এই সমস্ত ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ট্যানিন কি? ট্যানিন হচ্ছে তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। নেক্সট, আচ্ছা, শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? রজন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি? বৃক্ক। নেক্সট, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? বৃক্কে উৎপন্ন হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আচ্ছা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া উৎপন্ন হয়, ওকে, মানবদেহে যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, সেই ইউরিয়াটা উৎপন্ন হয় কোন চক্রের মাধ্যমে? ওকে, কোন চক্রের মাধ্যমে? আচ্ছা, এটা বৃক্ক হবে না, এটা হবে, কি, এটা হবে আমাদের যকৃৎ। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিও কিন্তু কমেন্ট বক্সে, আমি কিন্তু যদি যারটা ঠিক হবে আমি তাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম লেখো। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ অনেক রয়েছে, যেমন তুমি বলতে পারো ইউরিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে,
ইউরিয়া, ওকে, অ্যামোনিয়া বলতে পারো। উদ্ভিদের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে কুইনাইন, রেসারপিন, এই সমস্ত বলতে পারো। আচ্ছা আমি কুইনাইন লিখে দিই একটা, উদ্ভিদরা কেন রাগ করবে তাদের জন্য একটা লিখে দেওয়া হোক, কুইনাইন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? রবিন হিল, বিজ্ঞানী রবিন হিল। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? তুমি বলবে যে সমস্ত জীব দেহে ক্লোরোফিল থাকে না তারাই সালোক সংশ্লেষে অক্ষম, যেমন প্রাণী জগৎ, ঠিক আছে, ক্লোরোফিল বিহীন জীব। ক্লোরোফিল বিহীন জীব যেমন প্রাণীরা, যারা কি না সালোক সংশ্লেষে অক্ষম, সালোক সংশ্লেষ করতে পারে না। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে কোন প্রকার সালোক সংশ্লেষে O2 নির্গত হয় না? O2 পাওয়া যায় না এমন কোন সালোক সংশ্লেষ? সঠিক উত্তর হবে অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ, অ্যানঅক্সিজেনিক। ওকে, অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষে O2 নির্গত হয় না। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে 34 দাগে, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো এনজাইমের নাম। তুমি দিতে পারো এখানে এনএডিপি, তুমি এখানে দিতে পারো এডিপি, এগুলো তোমরা দিতে পারো। চলো নেক্সট প্রশ্নে আসি। উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে 1%, মানে 1%। মানে 100 ভাগ জল নিলে 100 লিটার জল যদি উদ্ভিদ নেয় 1 লিটার মাত্র সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের কোন অঙ্গকে সালোক সংশ্লেষের কারখানা বলা হয়? পাতাকে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম। সঠিক উত্তর হবে রুবিস্কো। দেখো রুবিস্কো, আবারও বলবো রুবিস্কো অনেকে অনেকভাবে লেখে, অনেকে এইভাবে রুবিস্কো লেখে, অনেকে আবার এইভাবে লেখে। ওকে, এইভাবে অনেকে লেখে, তুমি যেভাবে খুশি লিখতে পারো বা তুমি যে কোনো একটা বই ফলো করতে পারো। চলো নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন রয়েছে পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থি থাকে? পাকস্থলীর গাত্রে তুমি বলতে পারো যে পেপটিক কোষ থাকে। কোন গ্রন্থি কোষ? পেপটিক কোষ একটা গ্রন্থি কোষ, পেপটিক কোষ। নেক্সট প্রশ্ন কি বলেছে, HCl কোন কোষ থেকে খরিত হয়? অক্সেন্টিক কোষ থেকে। অক্সেন্টিক কোষ থেকে HCl খরিত হয়। নেক্সট প্রশ্ন, পেপসিন কোন কোষ থেকে খরিত হয়? পেপসিন খরিত হয় পেপটিক কোষ থেকে। নেক্সট প্রশ্ন, ব্রুনার, আচ্ছা এটা ব্রুনার বর্ণিত গ্রন্থি, আচ্ছা ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? আচ্ছা ব্রুনারের গ্রন্থি যেটা থাকে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে, ক্ষুদ্রান্তের প্রাচীরে। ওকে, ব্রুনারের গ্রন্থি থাকে। নেক্সট প্রশ্ন, গবলেট কোষ থেকে কি খরিত হয়? গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। নেক্সট প্রশ্ন, আচ্ছা আর্জেন্টিফিন কোষ থেকে কি খরিত হয়? আর্জেন্টিফিন কোষ থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে সিক্রেটিন হরমোন খরিত হয়, সিক্রেটিন। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা ব্রুনারের গ্রন্থি থেকে কি খরিত হয়? এটা হচ্ছে ব্রুনারের গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা ব্রুনার বর্ণিত গ্রন্থি বলতে পারো, ব্রুনারের গ্রন্থি বলতে পারো, ঠিক আছে। চলো, আচ্ছা ব্রুনারের গ্রন্থি থেকে কি খরিত হয়? ব্রুনারের গ্রন্থি থেকে যেটা খরিত হয় উৎসেচক আর মিউকাস, মিউকাস ও উৎসেচক। নেক্সট, খাদ্যের চর্বণ হয় কোথায়? মুখবিবরে। খাদ্যের চর্বণ হয়। আচ্ছা তোমাদেরকে নেক্সট পেজে যাওয়ার আগে একটা কথা বলে দেই,
এই চ্যাপ্টারে এই অনুশীলনীতে বেশ কিছু এরকম প্রশ্ন রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের বইতে নেই, এমনকি তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়। ওকে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি 11-12 এর বইও খুঁজতে যাও সেক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর পাবে, কিছু প্রশ্নের উত্তর পাবে না। এরকমও কিছু প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হয়তো সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে নাও আসতে পারে, ঠিক আছে, তাও আমি করিয়ে দেবো সমস্ত প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা কি বলেছে, পেরিস্টোলোসিস চলন কখন ঘটে? পেরিস্টোলোসিস চলন কোনটা বলতো? আমরা কিছু খেয়ে নিলাম, কোনো খাদ্য খেলাম, তারপরে সেই যে খাদ্য যে আমরা যেটাকে বলা হয় ঘিটা, ঠিক আছে, যেটা আমাদের মুখবিবর থেকে তারপরে চলে গেল রাসনালী হয়ে, ঠিক আছে, চলে গেল, তখন আমাদের যে খাদ্যনালী রয়েছে সেই খাদ্যনালীর ভিতরে একটা চলন ঘটে। সেটা কি হয়, যাতে খাদ্যটা এক স্থান থেকে আরেকটি স্থানে যেতে পারে সেজন্য কি হয়, খাদ্যনালীটা কি হয় না, একটা জায়গা একটু পাতলা হয়ে যায়, একটা জায়গা মোটা হয়ে যায়, এরকম টাইপের ঘটে, মানে বারবার সংকোচন প্রসারণ বলতে পারো, এরকম টাইপের একটা হয়। সেই জন্য কি হয়, খাদ্যটা আস্তে 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 নিচের দিকে চলে যায়। ওকে, এটা হচ্ছে পেরিস্টোলোসিস চলন। তার মানে যদি বলা হয় যে পেরিস্টোলোসিস এই চলনটা কখন ঘটে, তুমি বলবে খাদ্য গ্রহণের পরে। ওকে, তুমি বলবে যে খাদ্যবস্তু গলার্ধকরণের পরে। ওকে, খাদ্যবস্তু গলার্ধকরণ পরে, ঠিক আছে, খাদ্যবস্তু গলার্ধকরণের পরে এটা ঘটে। নেক্সট প্রশ্ন, চর্বণ এবং পেরিস্টোলোসিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত? এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। নেক্সট কি বলেছে, উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কি বলা হয়? তুমি বলবে যে আর্দ্র বিশ্লেষণ বলা হয়, নাহলে এটাকে রাসায়নিক পরিপাকও আমরা বলতে পারি, রাসায়নিক পরিপাক। নেক্সট প্রশ্ন কি বলেছে, পাকস্থলীতে কি ধরনের খাদ্য পরিপাক হয়? পাকস্থলীতে মেনলি যেটা পরিপাক হয় সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। ওকে, এছাড়াও এখানে ফ্যাট আর কার্বোহাইড্রেটও পরিপাক হয়। ওকে, প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট তিনটেই হয়, মেনলি প্রোটিনটাই আমরা জেনে থাকি, ঠিক আছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিনটেই হয়, ফ্যাট আর কার্বোহাইড্রেট এই তিনটে খাদ্যই পরিপাক হয় এখানে। নেক্সট প্রশ্ন কি বলেছে, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচক কি থাকে? প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে পেপসিন আর হচ্ছে রেনিন। পেপসিন ও রেনিন। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচক কি থাকে? ফ্যাটও তো ভাঙ হয়, ঠিক আছে, এখানে ফ্যাট ভঙ্গক উৎসেচক কি থাকে? তোমাকে বলতে হবে গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। নেক্সট প্রশ্ন কি বলেছে, পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে, পেপটোনে পরিণত করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলেছে, রেনিনের উৎস কি? তুমি বলে পাকস্থলী, পাকস্থলী। ওকে, দেখো আমরা একটু আগেই পড়লাম যে পাকস্থলীতে রেনিন, ওকে, কি প্রোটিন ভঙ্গ উৎসেচক কি থাকে, এখানে আবার সেই প্রশ্ন করেছে যে রেনিনের উৎস কি, তুমি বলে পাকস্থলী। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণ করার আগে আরো একবার বলবো, তোমরা অবশ্যই এই ভিডিওতে যদি কোনো লাভ পেয়ে থাকো এখান থেকে অবশ্যই একটা লাইক করে দিও, এটাই তোমাদের কাছে চাওয়া, একটা লাইক আর একটু শেয়ার, কমেন্ট, ওকে, এটাই চাওয়া। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী ভিডিও আপডেট তবেই তোমরা পেতে পারবে, সবার আগে পেতে পারবে তবেই। চলো, আচ্ছা, শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন রয়েছে ড্যাশ প্লাস 12H2O, উপরে সূর্যালোক দিয়েছে, কি বলেছে, C6H12O6 প্লাস 6O2 প্লাস ড্যাশ। আচ্ছা, এখানে যদি আমরা দেই 6O2, না কি দেবো এখানে 6CO2 প্লাস 12H2O, এটা দেওয়া হোক, কারণ এটা কি, এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে এটা সূর্যালোক লাগছে, তার মানে এটা কিসের বিক্রিয়া, এটা হচ্ছে প্রথমেই যেটা রয়েছে তোমাদের সালোক সংশ্লেষের বিক্রিয়া। ওকে, তার মানে সালোক সংশ্লেষে কি লাগে, কার্বন ডাইঅক্সাইড, 6CO2 প্লাস 12H2O সমান C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O।
ওকে, নেক্সট, পাতার ড্যাশ ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে, তুমি বলবে নিম্ন ত্বকে, পাতার নিম্ন ত্বকে। নেক্সট কি বলেছে, ড্যাশ মূলে সালোক সংশ্লেষ ঘটে, গুলঞ্চের মূলে, গুলঞ্চ উদ্ভিদের মূলে। নেক্সট, রঞ্জক ড্যাশ সৌরশক্তি শোষণ করতে সক্রিয় হয়। আচ্ছা, কোন রঞ্জক সৌরশক্তি শোষণ করে, তুমি বলবে ক্লোরোফিল রঞ্জক, ক্লোরোফিল রঞ্জক সৌরশক্তি শোষণ করে। নেক্সট কি বলেছে, জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়। হাইড্রোজেন, জল যদি ভাঙো H প্লাস প্লাস, আচ্ছা H প্লাস প্লাস OH মাইনাস উৎপন্ন হবে, এটা কি হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। নেক্সট, সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক, উপচিতি বিপাক, উপচিতি বিপাক। নেক্সট, ম্যাঙ্গানিজ একটি ড্যাশ ড্যাশ উপাদান, ম্যাঙ্গানিজ হচ্ছে একটি ট্রেস এলিমেন্ট, বা যেটা আমাদের দেহে খুব কম পরিমাণে থাকে, যেটা ট্রেস উপাদান বলতে পারো, ট্রেস। ওকে, ম্যাঙ্গানিজ হচ্ছে একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বলতে পারো, ট্রেস বা মাইক্রো। নেক্সট, আটের দাগে কি বলেছে, মানুষের ড্যাশ, মানুষের শ্বাসযন্ত্র, মানুষের শ্বাসযন্ত্র কি না, না না ফুসফুস। ওকে, কেউ ভুলেও না লিখবে না, ফুসফুস। নেক্সট, নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, ড্যাশ একটি শ্বাসপেশি, মধ্যচ্ছদা। আচ্ছা, নেক্সট, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো কি, পাইরুভিক অ্যাসিড। নেক্সট, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, কত অণু, একটু আগে আমরা করে এলাম 38 অণু, তাই তো। আচ্ছা, নেক্সট, ড্যাশ প্রাণীর পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়, কোন প্রাণীর, একটা প্রাণীর নাম বলে যেটা পরজীবী পুষ্টি সাধন করে, কে, আমরা সবাই জানি গোল কৃমি, ফিতা কৃমি, কুকুন, যা কিছু বলবে, বেশিরভাগ প্রাণী পরজীবী, ঠিক আছে। তার মানে আমরা লিখবো গোল কৃমি, লিখি না, গোল কৃমি। এটা নেক্সট, ইকোলাই মানুষের ড্যাশ বাস করে, মানুষের অন্ত্রে বাস করে, ঠিক আছে। নেক্সট, টাইলিন সেদ্যোশ্বেতসারকে ড্যাশ পরিণত করে, টাইলিন সেদ্যোশ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টেজ কেউ ভুলেও লিখে ফেলো না, মল্টেজ বললেই ভুল হয়ে যাবে, মল্টোজ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন 16 দাগে কি বলেছে, ড্যাশ রোগে বিএমআর কমে যায়, হাইপোথাইরয়েডিজম। ওকে, হাইপার নয়, হাইপো, হাইপো মানে কম, থাইরয়েড, থাইরক্সিন হরমোন কমে গেছে, ওকে, সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। ওকে, নেক্সট কি বলেছে, মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার, নেক্সট 72 বার, 72। নেক্সট প্রশ্ন, ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রাহিতা বলা হয়, এবি। আচ্ছা, ড্যাশ রক্তবাহে কপাটিকা থাকে, কোন রক্তবাহে কপাটিকা থাকে, শিরায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে, হৃৎপিণ্ডের কোন অলিন্দে দূষিত রক্ত থাকে, ডান অলিন্দে, ডান। নেক্সট প্রশ্ন, লসিকা এক প্রকারের ড্যাশ তরল যোগকলা বলতে পারো বা দেহ তরল বলতে পারো, বা বলতে পারো তরল যোগকলা। ওকে, আচ্ছা কি বলেছে, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে, ফুসফুসীয় ধমনী বলেছে, ধমনীতে নরমালি কি রক্ত থাকে, ধমনীতে নরমালি বিশুদ্ধ রক্ত থাকে, তার মানে ফুসফুসীয় যখন যোগ হয়ে যাবে তখন অপোজিট হয়ে যাবে, দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত। নেক্সট, প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়, আমি একটু আগেই বলেছিলাম
প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এই সমস্ত উৎপন্ন হবে। তার মানে আমরা লিখবো এখানে ইউরিয়া। কেউ যদি বলে অ্যামোনিয়া লিখবো, হ্যাঁ লিখতে পারো, ইউরিক অ্যাসিড লিখতে পারো, সমস্তগুলি উৎপন্ন হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন, কুইনাইন এক প্রকারের ড্যাশ। কুইনাইন এক প্রকারের উপক্ষার। আচ্ছা, ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখতে পাওয়া যায়। পেয়ারা গাছ, পেয়ারা। নেক্সট প্রশ্ন 26 দেখে কি বলেছে, ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ ইউরিয়া। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে বলা হয়েছে ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ, ঠিক আছে। এখানে তোমরা ইউরিয়া লিখতে পারো, ইউরিক অ্যাসিড লিখতে পারো, এই সমস্ত লিখতে পারো, ইউরিয়াটাই মেইন রেচন পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন, আচ্ছা ড্যাশ উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ। এটা উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ, একটু আগে আমি বললাম ট্যানিন। ট্যানিন হচ্ছে উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ পতঙ্গদের রেচন অঙ্গ। পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়াম কি নালিকা, ঠিক আছে, ম্যালপিজিয়াম নালিকা। ম্যালপিজিয়ান নালিকা, নালিকা। ওকে, ম্যালপিজিয়াম নালিকা হবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আচ্ছা কি বলেছে, প্রাকৃতিক হিল বিকারক। প্রাকৃতিক হিল বিকারক কোনটা? এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস এটা হচ্ছে প্রাকৃতিক হিল বিকারক। ওকে, যেটা প্রকৃতিতেই পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ গ্যাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। উদ্ভিদ কিসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে? উদ্ভিদ মেনলি পাতার যে পত্ররন্ধ্র থাকে তার মাধ্যমেই এটা শোষণ করে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে 31 দাগের, পৃথিবীর সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। আচ্ছা নেক্সট, স্থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৈশিক জল গ্রহণ করে? মূলরোম দিয়ে। ড্যাশ, তারপরে কি বলেছে, ক্লোরোপ্লাস্টিডের সালোক সংশ্লেষীয় একক। ক্লোরোপ্লাস্টিডের কোন অংশটা সালোক সংশ্লেষ করে? ক্লোরোফিল। ক্লোরোফিল হবে সঠিক উত্তর, ক্লোরোফিল। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে সক্রিয় হয়? ফোটন কণা। নেক্সট, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়? এখানে হবে জল বা H2O। আচ্ছা নেক্সট, সবুজ পাতার ড্যাশ কলা সালোক সংশ্লেষের স্থান? মেসোফিল কলা। মেসোফিল কলা। নেক্সট কি বলেছে 37 দাগ, প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়। আমি বললাম পুষ্টির পর্যায়গুলো কি, প্রথম পর্যায় হচ্ছে খাদ্য গ্রহণ করবে, তারপরে গৃহীত খাদ্যের পাচন হবে, তারপরে কি হবে, পাচিত খাদ্যের শোষণ হবে। তার মানে তৃতীয় বলছে, তার মানে এক্ষেত্রে হবে পাচিত খাদ্যের শোষণ। আমরা লিখে দিই শুধু শোষণ। ওকে, কেউ যদি বলে আমি পুরোটা লিখবো তাহলে খুব ভালো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, প্রাণী পুষ্টির শেষ পর্যায় অপাচ্য খাদ্যের বহিষ্করণ। 5টা পর্যায়ে একদম ঠোঁটস্থ করে নিও। ওকে, অপাচ্য অংশের বহিষ্করণ। ওকে, অপাচ্য অংশের বহিষ্করণ ঘটে আমাদের প্রাণী পুষ্টির শেষ পর্যায়ে। চলো নেক্সট প্রশ্ন, উইপোকার পৌষ্টিক নাড়িতে কি বলেছে, ড্যাশ নামক আদ্য প্রাণী থাকে। কি কোন আদ্য প্রাণী থাকে বলতো? ট্রাইকোনিম্ফা। ওকে, ট্রাইকোনিম্ফা। ট্রাইকোনিম্ফা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, যে সমস্ত প্রাণী মল ভক্ষণ করে তাদের ড্যাশ বলা হয়? তাদের বলা হয় কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি। নেক্সট প্রশ্ন, পাকস্থলীর আয়তন ড্যাশ লিটার? 1.5 লিটার।
নেক্সট, ভিলাইয়ের লসিকাবাহ দ্বারা ড্যাশ শোষিত হয়। ভিলাইয়ের লসিকাবাহ যেটা থাকে সেটা ফ্যাট শোষণ করে, আর যে লসিকাবাহের গাত্রে যে রক্তজালক থাকে সেটা শর্করা ও প্রোটিন শোষণ করে। ওকে, লসিকাবাহ তাহলে কি শোষণ করে? ফ্যাট বা লিপিড। আচ্ছা, নেক্সট রয়েছে ভিলাইয়ের রক্তজালক শর্করা ও ড্যাশ শোষণ করে, একটু আগে বললাম প্রোটিন। আচ্ছা, নেক্সট কি বলেছে? আন্ত্রিক রসের অপর নাম। আন্ত্রিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাস। ওকে, এটা হচ্ছে আন্ত্রিক রসের অপর নাম। চলো নেক্সট প্রশ্ন, ভিলাসের কেন্দ্রীয় লসিকাবাহকে ড্যাশ বলা হয়? ল্যাকটিয়াল বলা হয়। কেন্দ্রীয় যে লসিকাবাহটা রয়েছে তাকে বলা হয় ল্যাকটিয়াল। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন করলে যে পুষ্টির ড্যাশ পর্যায়ে পৌষ্টিক নালীর বাহিরা ঘটে। দেখো পুষ্টির কোন পর্যায়টা পৌষ্টিক নালীর বাইরে ঘটছে? দেখো খাদ্য গ্রহণ, তুমি খাদ্য খাচ্ছ, খাদ্য মানে গ্রহণ করছো প্রথমে, সেটা কি হচ্ছে পৌষ্টিক নালীর ভেতরেই ঘটছে, বাইরে থেকে ভেতরে ঢুকলো খাদ্য, ঠিক আছে। তারপরে গৃহীত খাদ্যের পাচন হচ্ছে, সেটা তো পৌষ্টিক নালীর ভেতরেই হচ্ছে, মুখবিবরে হচ্ছে, তারপরে তোমার পাকস্থলীতে গিয়ে হচ্ছে, পৌষ্টিক নালীর ভেতরেই হচ্ছে। তারপরে পাচিত খাদ্যের শোষণ, শোষণটা কোথায় হচ্ছে? ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে, সেটাও পৌষ্টিক তন্ত্রের ভেতরেই ঘটছে। তারপরে বলছে পাচিত খাদ্যের শোষণ, শোষিত খাদ্যের আত্তীকরণ। শোষিত খাদ্যের আত্তীকরণটা কোথায় ঘটে? এটা তো পৌষ্টিক নালীর ভেতরে ঘটে না বাবু, এটা গোটা দেহের কোষের মধ্যে এই নালী আত্তীকরণটা ঘটে। তার মানে তুমি বলতে পারো যে আত্তীকরণ যে ব্যাপারটা ওটা পৌষ্টিক তন্ত্রের বাহিরে ঘটে। ওকে, তার মানে আমাকে বলতে হবে এটা আত্তীকরণ। বা তুমি বলতে পারো ভালো ভাষায় যদি বলতে চাও বলতে পারো যে শোষিত খাদ্যের আত্তীকরণ। নেক্সট কি বলেছে? প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত? 40 কিলো ক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার দেহতল। নেক্সট প্রশ্ন, আর মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হবে ওটা 37। নেক্সট, প্রাপ্তবয়স্ক মানুষের মুখ, আচ্ছা মুখগহ্বরে মোট কটি দাঁত থাকে? কতগুলো দাঁত থাকে? 32টি দাঁত থাকে। 32 পাটি দাঁত মেরে ভেঙে দেয় না, বলে না মেরে 32 পাটি দাঁত ভেঙে দেবো, 32টি দাঁত থাকে, 32 পাটি নয় বাবু। নেক্সট প্রশ্ন, আচ্ছা ডব্লিউবিসি মোট সংখ্যাকে ড্যাশ বলা হয়? ডব্লিউবিসির মোট সংখ্যাকে কি বলা হয়? বলা হয় ডব্লিউবিসি কাউন্ট বলতে পারো, বা টোটাল কাউন্ট না, টোটাল কাউন্টটা বললে একটু ভুল হয়ে যায়, ডব্লিউবিসি কাউন্টটা বলাটাই বেটার। ডব্লিউবিসি কাউন্ট, ওকে, ডব্লিউবিসি কাউন্ট বলতে পারো। নেক্সট প্রশ্ন, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে কি বলা হয়? বলা হয় থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস, ওকে, থ্রম্বোসাইটোসিস। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের সত্য মিথ্যা লিখতে বলেছে। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন কি বলেছে? যে সমস্ত উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের বলা হয় হেটারোট্রফ। না বাবু, তাদের বলা হয় অটোট্রফ, তার মানে এটা ভুল রয়েছে। নেক্সট কি বলেছে? ইউগ্লিনা সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, এটা একদম 100% সঠিক। ওকে, ইউগ্লিনা সালোকসংশ্লেষ করতে পারে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে? জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয় না, জলের আলোক বিশ্লেষণের ফলে যেটা উৎপন্ন হয় H প্লাস প্লাস OH মাইনাস, এই দুটো উৎপন্ন হয়। দেখো এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আর আমাদের হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে না। দেখো পরবর্তীকালে কি হয়, এই হাইড্রোক্সিল আয়নটা কি হয় না অক্সিজেন আর হচ্ছে জল উৎপন্ন করে। ওকে, তার মানে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলবো না যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে ভুলই বলবো। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের সময়ে, আচ্ছা সালোক সংশ্লেষের সময় O2 গ্যাস শোষিত হয়। তোমরাই বলো সালোক সংশ্লেষের সময় কি O2 শোষিত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়, তাই তো, CO2 হবে, তার মানে এটা ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়। সালোক সংশ্লেষের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ।
পরবর্তীকালে গ্লুকোজ পরবর্তীকালে কি হয় না শ্বেতসার তৈরি করে, কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে সালোক সংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা ভুলই বলবো, কারণ আমরা বলবো যে শর্করা উৎপন্ন হয় প্রথমে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, শ্বসনের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপন্ন করা। এটা একদম সঠিক রয়েছে, এটা আমরা মানবো। বাম দিকের ফুসফুসটি 3টি লতিযুক্ত হয়, একদম সঠিক। বাম দিকের যে ফুসফুস এটা 3টি লতিযুক্ত হয় না, এটা ঠিক নেই, এটা হচ্ছে ডান দিকের হবে, ঠিক আছে, এটা হবে ডান দিকের ফুসফুসটা 3টি লতিযুক্ত, এটা ভুল রয়েছে, এটা ডান দিক হবে, হ্যাঁ ডান দিকের ফুসফুসটা। নেক্সট প্রশ্ন দেখো, শ্বসন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ জীব দিয়ে করছে বাবু শ্বসন, অর্থাৎ এটি ভুল রয়েছে, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সবাত শ্বসনে 668 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। অনেকেই এই 668টাকে নাকে দেখে এটা 686 দেখে এটাকে টিক চিহ্ন মেরে দিয়ে চলে যাবে, এটা কিন্তু হবে না, এখানে রয়েছে 668, 686 হয় অ্যাকচুয়ালি, অর্থাৎ এটা ভুল রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, ডিমকে সুষম খাদ্য বলা হয় না। একমাত্র সুষম খাদ্য এই পৃথিবীতে একটাই রয়েছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য তার মায়ের দুধ। কারণ তুমি বলতে পারো যে আমি গরুর দুধ খাচ্ছি, ওকে আমি গরুর দুধ খাচ্ছি, তার মানে আমরা তো কোনো মায়েরই দুধ খাচ্ছি, তার মানে ওটা আমাদের জন্য সুষম খাদ্য না। একমাত্র ওই গরুর যে বাচ্চাটা আছে তার জন্য ওই দুধটা সুষম খাদ্য, তোমার জন্য নয়। ওকে, তার মানে অবশ্যই উল্লেখ করবে একটাই সুষম খাদ্য, সেটা হচ্ছে বাচ্চার জন্য মায়ের দুধ হচ্ছে সুষম খাদ্য। ওকে, তার মানে ডিমকে সুষম খাদ্য আমরা বলবো না। চলো নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক। এটা তো একদম সঠিক, কারণ এতে কি হয় না শুষ্ক ওজন বৃদ্ধি পায় সালোক সংশ্লেষের ফলে, কারণ এখানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। নেক্সট প্রশ্ন, পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। এটা তো সঠিক। নেক্সট রয়েছে পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে। এটাও সঠিক। নেক্সট রয়েছে আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে। এটাও সঠিক। নেক্সট রয়েছে রক্তে হেপারিন নামক রক্ততন্ত্র রোধক পদার্থ থাকে। এটাও সঠিক রয়েছে। চলো নেক্সট প্রশ্ন, এসএ নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয় না, রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোডকে, তার মানে এটা ভুল রয়েছে, এভি নোড হলে এটা সঠিক উত্তর হতো, এসএ নোডকে বলা হয় স্বাভাবিক পেসমেকার। নেক্সট প্রশ্ন, আচ্ছা ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট তঞ্চন রোধক পদার্থ হিসেবে ব্যবহৃত, এটা সঠিক রয়েছে। নেক্সট, অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়, এটাও সঠিক রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, বৃক্কের বাইরের স্তরকে মেডালা বলে না, বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স আর ভিতরের স্তরকে বলা হয় মেডালা। বাহির কর্টেক্স আর ভেতর মেডালা। নেক্সট প্রশ্ন, সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনির নালিকা গঠন করে, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনঃশোষণে প্রধান ভূমিকা পালন করে, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অ্যাকচুয়ালি এটা উৎপন্ন হয় কোথা থেকে বলো তো, কেউ কি জানো? এটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে, এটা হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, দিয়ে সেটা পশ্চাৎ পিটুইটারিতে আসে, সেখান থেকে এবার খরিত হয়, এটা হচ্ছে এটার পুরো ব্যাপার। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, পেয়ারার ক্ষেত্রে ফল মোচন দেখা যায় না, পেয়ারার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে বাকল মোচন। ঠিক আছে, পেয়ারার ছাল উঠে যায় না, পেয়ারা গাছের ছাল উঠে চলে আসে, এটা হচ্ছে বাকল মোচন, বাকল মোচন করে দেয়। নেক্সট প্রশ্ন, ট্যানিন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ না, ট্যানিন হচ্ছে কার্বন যুক্ত রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন, আচ্ছা কি বলেছে, গ্যালাক্টোসেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি, এটা সঠিক। নেক্সট রয়েছে লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক, লাইসোজাইম পরিপাককারী উৎসেচক নয়, এটা আমাদের যে লালারস তাতে লাইসোজাইম থাকে, আমাদের চোখের জলে লাইসোজাইম থাকে, এটা কি করে বলতো, এটা হচ্ছে জীবাণুনাশক হিসাবে কাজ করে। কারণ আমাদের কোথাও কেটে গেলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে কি করি, লালা দিই, কারণ ওটা জীবাণুনাশক হিসাবে কাজ করে, আমাদের কাছে কিছু না থাকলে আমরা একটু লালা দিয়ে দিই। ওকে, তার ফলে কি হয়, ওখানে জীবাণুটা নাশ হয়ে যায়, এটা দেওয়াটা একবারে বৈজ্ঞানিক। ওকে, দেখবে যে কোনো প্রাণীরই কোথাও ছোড়াটোলা হয়ে গেলে কিংবা কেটে টেটে গেলে তারা সেখানটা চাটতে থাকে বারবার, যাতে ওখানে ডালা রসটা লাগে আর দ্রুত তারা সুস্থ হয়ে উঠতে পারে। ওকে চলো, আচ্ছা এটা হচ্ছে ভুল হবে, এটা পরিপাককারী উৎসেচক না, এটা পরিপাকে সাহায্য করে না, এটা হচ্ছে জীবাণুনাশক। নেক্সট প্রশ্ন,
পিত্ত লবণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, একদমই নয়, পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়, এটা একদম ঠিক। দেখো এটা অনেক সময় তোমাদেরকে ঘাবড়ানোর জন্য এরকম দেওয়া থাকে যে পিত্তথলি থেকে পিত্ত নিঃসৃত হয়, তোমরা ঠিক বলে দেবে যে পিত্তথলি থেকে তো পিত্ত নিঃসৃত হবে, না বাবু, অ্যাকচুয়ালি হয় এটা যকৃৎ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন, উদ্ভিদ পুষ্টি হচ্ছে হলজৈবিক পুষ্টি। হলজৈবিক, জো, জু, জু মানে কি? প্রাণী। জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী। চিড়িয়াখানায় তো উদ্ভিদ থাকে না, চিড়িয়াখানায় তাকে যেগুলো সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে প্রাণী। ওকে, তার মানে প্রাণী পুষ্টি হচ্ছে হলজৈবিক পুষ্টি, আর হলোফাইটিক পুষ্টি হচ্ছে উদ্ভিদ পুষ্টি। তার মানে এটা ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, পতঙ্গভোগ উদ্ভিদ পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে, এটা একদম সঠিক। নেক্সট প্রশ্ন, হলজৈবিক পুষ্টির 5টি পর্যায়। হলজৈবিক পুষ্টি মানে প্রাণী পুষ্টি, প্রাণী পুষ্টির 5টি পর্যায়, একদম ঠিক বলেছে। ওকে, চলো আমাদের 30-এর দাগ পর্যন্ত হয়ে গেল। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে 31-এর দাগে, কি বলেছে? চর্বণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলা হয়, এটা একদম সঠিক। নেক্সট বলছে বৃক্কের কাজে বিঘ্ন করলে ইউরেমিয়া দেখা যায়, এটাও একদম সঠিক। নেক্সট প্রশ্ন কি বলেছে? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, অগ্নাশয় কি মিশ্র গ্রন্থি? একদম সঠিক, এটা 33-এর দাগ। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রান্তে শর্করা প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, এটাও একদম সঠিক। ক্ষুদ্রান্তে এই তিনটা খাদ্যেরই তিন ধরনের খাদ্য, যে শর্করা প্রোটিন ফ্যাট, এই 3 ধরনের খাদ্যেরই পরিপাক ঘটে। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন রয়েছে 34-এর দাগে। 34-এর দাগে কি বলেছে? আচ্ছা, এটা তো হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না, এটা একদম সঠিক। পাকস্থলীতে আমাদের না, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যেরও পরিপাক ঘটে, এটা তো কি বলেছে? পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না, তার মানে এটা ভুল দেওয়া রয়েছে। কারণ পাকস্থলীতে 3 ধরনের খাদ্যের পরিপাক ঘটে, একটু আগে আমরা পড়লাম যে পাকস্থলীতে 3 ধরনের খাদ্য, শর্করা প্রোটিন ফ্যাট, এই 3 ধরনের খাদ্যেরই পরিপাক ঘটবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। 35 হয়ে গেল, 36। 36 কি বলছে? জল শোষণের প্রধান স্থান হচ্ছে বৃহদান্ত, এটা একদমই সঠিক রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 37-এর দাগের। আচ্ছা, 37-এর দাগে বলেছে যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে, যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে। দেখো এখানে প্রশ্নটাই মনে হচ্ছে কিছু সমস্যা রয়েছে। দেখো যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে বলেছে, প্রশ্নটা কিছু ভুল রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন 38-এর দাগের, যদি এটা বলতো পাচন করে, সেক্ষেত্রে এটা ভুল বলা যেত, কারণ যকৃৎ থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে পিত্তরস, আর পিত্তরস ফ্যাট জাতীয় খাদ্য পাচন করতে সাহায্য করে, কিন্তু এখানে সংশ্লেষ করে, তার মানে প্রশ্নতে মনে হচ্ছে কিছু সমস্যা রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? সাবলিঙ্গুয়াল গ্রন্থির প্রদাহ হলে তাকে মামস বলা হয়, এটা তো ভুল। যদি প্যারোটিড গ্রন্থির কোনো প্রদাহ হয় সেটাকে বলা হয় মামস। প্যারোটিড গ্রন্থি মানে কানের নিচে এটা থাকে, এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? ব্রুনার্সের গ্রন্থি এক প্রকারের পাক গ্রন্থি, ব্রুনার্সের গ্রন্থি এক প্রকারের পাক গ্রন্থি, এটা পাকস্থলীতে থাকে না, এটা আন্তরিক গ্রন্থি, এটাও ভুল রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন 40-এর দাগে কি বলেছে? চর্বণ ও পেরিস্টোলিসিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলা হয়, এটা এক্ষুনি আগে করলাম। নেক্সট প্রশ্ন, মানুষের আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটাও সঠিক। নেক্সট রয়েছে সাইনোভিয়াল তরল অচল অস্থিরঞ্জিত থাকে না। সাইনোভিয়াল তরল কি? সাইনোভিয়াল তরল হচ্ছে দুটি সচল অস্থিরঞ্জি, দেখো এটা একটা সচল অস্থি, এটা একটা সচল অস্থি, এর মাঝে যে অস্থি সন্ধি, এটা একটা অস্থি সন্ধি, এটা একটা অস্থি সন্ধি, এখানে এক ধরনের তরল রয়েছে। ওকে, একটা তরল পদার্থ রয়েছে, যাতে এই হাড়টা, এই অস্থিটা আর এই যে অস্থিটা, এই দুটো হাড়ের না ঘষা লেগে যায়, সেজন্য এখানে একটা অস্থি সন্ধিতে এক ধরনের তরল পদার্থ, গ্রিজ যাকে বলে, যেটা সাইকেলে দিয়ে রাখি আমরা, মোটরসাইকেলে দিয়ে গ্রিজ দেওয়া থাকে যাতে না ঘষা লেগে যায়, সেই জন্য এই জায়গাটা তো আমাদের ওই টাইপেরই একটা লিকুইড দেওয়া থাকে যাতে দুটো হাড় না ঘষা লেগে যায়, সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল, যেটা হচ্ছে সচল অস্থি সন্ধিতে একমাত্র পাওয়া যায়, কারণ এটা চলছে। আর মাথাতে কিছু অস্থি সন্ধি রয়েছে যেখানে অচল, যেটা চলে না। ওকে, সেখানে কোনো সাইনোভিয়াল তরল থাকে না, তার মানে এটা সঠিক হবে, সাইনোভিয়াল তরল সচল অচল অস্থি সন্ধিতে থাকে না, এটা হবে সঠিক। নেক্সট প্রশ্ন কি বলছে? ঘামের মাধ্যমে, এটা কি বলা রয়েছে আমার মানে উচ্চারণ করার বাইরে হচ্ছে, ছাড়াও কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া রচিত হয়, এখানে আমার প্রশ্নের মধ্যে কোনো সমস্যা রয়েছে মনে হচ্ছে, কারণ এটা কি বলতে চেয়েছে আমি বুঝতে পারিনি, সেই জন্য এই প্রশ্ন আমি ছেড়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলেছে? মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড প্রকৃতি, এটা একদম সঠিক, মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 45-এর দাগে কি বলেছে?
মানুষের অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন হয়, এটাও সঠিক, মানুষের অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। নেক্সট প্রশ্ন, মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এটাও সঠিক, যখন অপরিণত অবস্থায় থাকে আরবিসি সেটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তরসে প্রায় 8 থেকে 9% কঠিন বস্তু থাকে, এটাও সঠিক। নেক্সট হচ্ছে আরসোলার রক্তের হিমোসায়ানিন থাকে না, আরসোলার রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না, এটা রঞ্জক পদার্থ বিহীন একটা কি বলে রক্ত যাকে বলে। ওকে, তার মানে এটা হবে ভুল। নেক্সট প্রশ্ন, রেডিয়াল ধমনীতে পালস বিট পরিমাপ করা হয়, এটা সঠিক। নেক্সট হচ্ছে ধমনীতে কপাটিকা থাকে না, ধমনীতে কপাটিকা থাকে না, এটাও সঠিক রয়েছে, 50-এর দাগ একদম সঠিক রয়েছে। নেক্সট প্রশ্ন, আমাদের দেহে প্রধানত 3 জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে, এটাও একদম সঠিক, যে রিসার্চ ফ্যাক্টর বলতে আরএইচ ফ্যাক্টর, বুঝতে পেরেছো, 3 জোড়া থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ, আচ্ছা এটা এটা তো প্রশ্ন ভুল রয়েছে, গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, বলেছে ড্যাশ গ্রুপ, মানে কি বলতে গেছে আমি বুঝতে পারিনি, এখানে কোন গ্রুপ, এখানে প্রশ্নটা অসম্পূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, এ শ্রেণীর রক্তে বি অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে, কি বলছে, এ শ্রেণীর রক্তে বি অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে, দেখো এ শ্রেণীর রক্তে এ অ্যাগ্লুটিনোজেন থাকে, তার মানে এটা রয়েছে ভুল। নেক্সট কি বলেছে, শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয় না, এটা হয় অনুচক্রিকা, তার মানে এটাও ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না, এটা সঠিক রয়েছে, কারণ হিমোগ্লোবিন একমাত্র থাকে আরবিসি তে, ওকে, মানে রেড ব্লাড সেলে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে বলেছে, প্রথমটা কি বলেছে, C3 উদ্ভিদ পিজিএ, C4 উদ্ভিদ, C4 উদ্ভিদের অ্যাকচুয়ালি পিজিএটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ, C4 উদ্ভিদের ক্ষেত্রে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা 11 এর সিলেবাসে রয়েছে। নেক্সট প্রশ্ন, সবাত শ্বসন বলেছে শ্বসন বস্তু সম্পূর্ণ জারণ, সবাত শ্বসনে শ্বসন বস্তু সম্পূর্ণ জারণ হয়ে যায়, অবাত শ্বসনে কি হয়, অবাত শ্বসনে তুমি বলবে শ্বসন বস্তুর অসম্পূর্ণ জারণ। নেক্সট প্রশ্ন কি বলেছে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি লালা গ্রন্থি, তারপর হচ্ছে লাইবারকুলের গ্রন্থি, এটা এক ধরনের কি গ্রন্থি, এটা এক ধরনের আন্তরিক গ্রন্থি। নেক্সট প্রশ্ন, গ্রানুলোসাইট বেসোফিল, এক গ্রানুলোসাইট কি হবে, মনোসাইট লিম্ফোসাইট, এই দুটো হবে। যে কোনো একটা তোমরা লিখতে পারো, ট ড নয়। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের অভাবে, ডায়াবেটিস ইনসিপিটাস হয় কিসের অভাবে, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের অভাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, বেসোফিল কি উৎপন্ন করে, বেসোফিল উৎপন্ন করে হেপারিন, ওকে, বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যেটা কি কাজ করে, রক্ততঞ্চন রোধ করে। আচ্ছা কি বলেছে, পাইরিপিউরা অনুচক্রিকার সংখ্যা হ্রাস করে, আচ্ছা অনুচক্রিকার সংখ্যা যদি হ্রাস হয়ে যায় সেটাকে আমরা বলবো পাইরিপিউরা। অ্যানিমিয়া কোনটাকে বলবো, যখন বলবো যখন আরবিসি সংখ্যা হ্রাস করবে, আরবিসি সংখ্যা হ্রাস বললে তাকে আমরা বলবো অ্যানিমিয়া। নেক্সট প্রশ্ন, গ্রানুলোসাইট বেসোফিল, একটু আগে আমরা করলাম, গ্রানুলোসাইট বেসোফিল, এক গ্রানুলোসাইট কি হবে, মনোসাইট লিম্ফোসাইট, আমরা শুধু মনোসাইট লিখে দিচ্ছি, লিম্ফোসাইটও লিখতে পারো। নেক্সট প্রশ্ন, ছন্দ নিয়ামক বলেছে এসএ নোড, সংরক্ষিত ছন্দ নিয়ামক কি হবে, এবি নোড। নেক্সট, সার্বিক দাতা ও গ্রুপ, সার্বিক গ্রাহিতা এবি গ্রুপ। আচ্ছা সিএসএফ নিউরোসিলে থাকে, নিউরোসিল মানে যে আমাদের যে মাথা
আর হচ্ছে সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের ঠিক মাঝে একটা সরু নলিকার মতো অংশ রয়েছে যেটা হচ্ছে নিউরোসিল। তার মধ্যে থাকে কি না সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে এই নিউরোসিলে। তারপর বলেছে সাইনোভিয়াল তরল কোথায় থাকবে? অস্থি সন্ধিতে থাকবে, অস্থি সন্ধি। আচ্ছা, আরবিসি বাঁচে 120 দিন, ডব্লিউবিসি বাঁচে কদিন? 1 থেকে 15 দিন। নেক্সট প্রশ্ন কি বলেছে? বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। প্রথমটা রয়েছে ফেরিডক্সিন, আচ্ছা প্লাস্টোকুইনোন, প্লাস্টিড, আচ্ছা প্লাস্টোসায়ানিন। দেখো এখানে যেগুলো রয়েছে ফেরিডক্সিন, প্লাস্টোকুইনোন, প্লাস্টিড আর প্লাস্টোসায়ানিন, এই সমস্ত নামগুলোই তোমাদের কাছে অচেনা। আমি বলে দিচ্ছি, দেখো ফেরিডক্সিন, প্লাস্টোকুইনোন আর প্লাস্টোসায়ানিন এই তিনটেই হচ্ছে ইলেকট্রন বাহক। এই তিনটে কি? ইলেকট্রন বাহক। কিন্তু এক্ষেত্রে প্লাস্টিড এটা ইলেকট্রন বাহক নয়, ওটা ওদের সাথে কোনো এরা সম্পর্কিত নয়। এরা তিনটাই কি না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ইলেকট্রন বাহক হিসাবে কাজ করে। চলো নেক্সট প্রশ্ন। বায়ুর আর্দ্রতা, জল শোষণ, রসের উৎস, রসস্ফীতি চাপ। ওকে, দেখো রসস্ফীতি চাপের ফলে কি হয়? রসস্ফীতি, আচ্ছা প্রথমত কি বলবো না রসস্ফীতি চাপের ফলে রসের উচ্ছেদ ঘটছে, ঠিক আছে, যার ফলে জল শোষণ ঘটছে, ঠিক আছে। এরা তিনটা কোনো না কোনো ভাবে সংযুক্ত, কিন্তু এক্ষেত্রে বায়ুর আর্দ্রতা তেমন ভাবে সংযুক্ত নয় এদের সাথে। যদি আমরা একটু ডিপলি ভাবতে যাই সেক্ষেত্রে বায়ুর আর্দ্রতাও কিন্তু এদের সাথে সম্পর্কিত হয়ে যাবে। ওকে, অতএব এই প্রশ্নটা মনে হচ্ছে একটু বেশি মানে কেমন একটা দেওয়া রয়েছে, সেটা বাদ দাও, এক্ষেত্রে আমরা বায়ুর আর্দ্রতাই বলবো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। ইউরিয়া, গ্লুকোজ, অ্যালবুমিন, বিলিরুবিন, ঠিক আছে। এক্ষেত্রে দেখো গ্লুকোজ এটা একটা আমাদের মূত্রের অস্বাভাবিক উপাদান। আচ্ছা, অ্যালবুমিন এটাও আমাদের মূত্রের অস্বাভাবিক উপাদান। আচ্ছা, বিলিরুবিন এটাও আমাদের মূত্রের অস্বাভাবিক উপাদান। কিন্তু এক্ষেত্রে ইউরিয়া আমাদের মূত্রের স্বাভাবিক উপাদান। নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে? অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। প্রথমটা রয়েছে দেখো নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন, সহায়ক ব্যাপন, অভিশ্রবণ। দেখো ব্যাপন, সহায়ক ব্যাপন আর অভিশ্রবণ সবগুলোই হচ্ছে কি না নিষ্ক্রিয় পরিবহন। এক্ষেত্রে নিষ্ক্রিয় পরিবহন সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর সাকসিনিক অ্যাসিড সবগুলোই কি টিসিএ চক্রে উৎপন্ন হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ডিওডিনিয়াম, ইলিয়াম, জেজুনাম এই তিনটে নিয়ে কি হয়? ক্ষুদ্রান্ত গঠিত হয়। নেক্সট প্রশ্ন। অ্যালবুমিন, প্রথমবিন আর গ্লোবিউলিন এই তিনটেই হচ্ছে কি প্রোটিন। নেক্সট প্রশ্ন। যকৃৎ, ইউরিয়া, কিটোন বস্তু, বিলিরুবিন। দেখো ইউরিয়া, কিটোন বস্তু আর বিলিরুবিন, ইউরিয়া, কিটোন বস্তু আর বিলিরুবিন এই তিনটে কোথায় উৎপন্ন হয়? যকৃতে উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে যকৃৎ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মেলানো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো সূর্যালোক, সূর্যালোকের সাথে কি হবে বলতো? ফোটন কণা, সূর্যালোকেই থাকে তো ফোটন কণা। নেক্সট অন্ধকার দশা, অন্ধকার দশার সাথে কি হবে বলতো? ব্ল্যাকম্যান বিক্রিয়া। আচ্ছা, আয়রন, আয়রনের সাথে কি হবে? ট্রেস এলিমেন্ট। নেক্সট হচ্ছে অর্ধবেদ্য পর্দা, হবে অভিশ্রবণ। নেক্সট কি বলেছে দেখো শ্বাসমূল, শ্বাসমূলের সাথে হবে সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়। ফুসফুস, ফুসফুস দেখা যায় সরীসৃপের। আচ্ছা, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কে বলা হয় ইএমপি পথ। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রেবস চক্র, কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে আমাদের মাইটোকন্ড্রিয়ায়, অপশন বি হবে সঠিক উত্তর। গ্লাইকোলাইসিস ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায়। নেক্সট দেখো, নেক্সট গুলো করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের প্রশ্ন বিচিত্রার সমাধানের ভিডিও দ্রুত আসতে চলেছে। আরো একটা যেটা বলার সেটা হচ্ছে দেখো তোমরা ইউটিউব খুঁজলে অনেক ভিডিও পাবে, প্রশ্ন বিচিত্রার সমাধানের ভিডিও অনেক পাবে, কিন্তু তোমরা এখানেই কেন ভিডিও দেখবে তার কারণ যেটা সেটা কি বলতো? তোমরা দেখতেই পাও আমি একজন লাইফ সায়েন্সেরই টিচার, আমি লাইফ সায়েন্সই পড়াই আর লাইফ সায়েন্সই আমার সবকিছু, ঠিক আছে। সেই হিসাবে তোমরা যে আদার্স ভিডিওগুলো দেখবে সেখানে কিন্তু অনেক ভুলে ভরা থাকে। অতএব তোমরা যদি ঠিকঠাক ভিডিও পেতে চাও অবশ্যই নলেজ এ টু জেড এই যে চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর একটা লাইক করে দিও এই ভিডিওর যে নিচে লাইক সেকশন রয়েছে ওখানে একটা লাইক করে দিও। চলো নেক্সট গুলো দেখে নিই। পতঙ্গভুক পুষ্টি কাদের দেখা যায়? ড্রসেরা। আচ্ছা, গোলকৃমি, গোলকৃমি হচ্ছে অন্তঃপরজীবী। নেক্সট হচ্ছে সিকাম, সিকাম হবে বৃহদান্তের অংশ, বৃহদান্তের সিকাম কোলন মহাশয়, তিনটা অংশ, মহাশয় নয় মলাশয়, এই তিনটা অংশ নিয়ে গঠিত। আচ্ছা, আন্তরিক গ্রন্থি কি হবে?
আন্তরিক গ্রন্থির সঠিক উত্তর হবে মল্টেজ। আন্তরিক গ্রন্থি থেকে মল্টেজ খরিত হয়। ওকে, আর তার মানে CAEB হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টোল, আচ্ছা রক্ততঞ্চন ফ্যাক্টর কি হবে, রক্ততঞ্চন ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন। আচ্ছা হিমোলাইসিস, হিমোলাইসিস সঠিক উত্তর হবে, দেখো হিমোলাইসিস ঘটে আমাদের সঠিক উত্তর হবে আরবিসির ক্ষেত্রে হবে, অর্থাৎ অপশন ই হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন, সার্বজনীন গ্রাহিতা সবার গ্রহণ করতে পারে, সব রক্ত গ্রহণ করতে পারে AB, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। দেখো এই ছিল তোমাদের যে থার্ড চ্যাপ্টার তার সমস্ত যে শর্ট কোশ্চেন মানে 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করে দিও, এটা তোমরা জানোই লাইক তো করতেই হবে, কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে দ্রুত তো পেতেই হবে, তার জন্য লাইক। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য প্রচুর কিছু ভেবে রেখেছি, সমস্ত এক এক করে আসতে চলেছে, অতএব সাবস্ক্রাইব মাস্ট। চলো টাটা আজকের ক্লাসে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।